আমরা তো শঙ্কিত এবং আমরা কিছুটা আশাহত, কারণ যেখানে আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করে আসছি, জনগণও সেটা চাচ্ছে। কিন্তু সারা দেশের যে বিভিন্ন জায়গায় ঘটনা, যে আমাদের 11 দলের পক্ষে যারা প্রার্থী, সমর্থক, প্রচারকর্মী, এমনকি নারী সমর্থক কর্মী যারা রয়েছে, তাদের উপরে হামলা হচ্ছে, শেরপুরে একজন মারা গেলেন, এই ঘটনা সবগুলো অনাকাঙ্ক্ষিত এবং মনে হচ্ছে যেন প্রতিপক্ষকে দমন করার জন্য সন্ত্রাসী কায়দা বেছে নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশন একটা নীরব ভূমিকার দিকে চলে যাচ্ছে। ফলে যদি পরিস্থিতি এরকম থাকলে সেই মাঠ কিন্তু আর একেবারেই সমতল থাকবে না, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। ফলে আমরা আহ্বান জানাবো, আমরা প্রত্যাশা রাখবো যে সকল পক্ষ যাতে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে সচেতন থাকে। সুষ্ঠু নির্বাচন না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জনগণের কাছে, আন্তর্জাতিক মহলে, সবার কাছে। এবং এটা আমাদের মানে যে জুলাইয়ের যে পরবর্তী বাংলাদেশের সাথে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত 6-7 মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। আমরাও বাস্তবতার কারণে সেটা মেনে নিয়েছি, কিন্তু এই ইলেকশন কমিশনের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করা সম্ভব কেবলমাত্র যদি রাজনৈতিক সকল দলগুলোর ন্যূনতম ঐক্যমতের জায়গা থাকে যে নিরপেক্ষ নির্বাচন করবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে। বড় দলগুলো বিভিন্ন জায়গায় রাত বিরাতেও প্রচারণা চলছে। এটা তো এটা তো আপনার এলাকায় কোনো এরকম কোনো দেখছেন কিনা প্রতিপক্ষের কোনো আচরণ এটা তো আমার এলাকা না, সেই দলের শীর্ষ নেতা তিনি এটা করতেছেন। তাহলে এটা তো আর অন্য কোনো প্রার্থী করলো কি করলো না এটার গুরুত্ব থাকে না। রাত 8টার পরে ইলেকশন কমিশন অনুযায়ী নির্বাচনী জনসভা বা জনসভায় মাইক ব্যবহার করা, বড় মাইক যেটা, সেটা ব্যবহার করা নিষেধ, এটা আচরণবিধি ভঙ্গ। তো সেই কাজটা তো শীর্ষ নেতা হিসেবে তিনি যখন করতেছেন এবং এটা সারা দেশের মিডিয়া টেলিকাস্ট হচ্ছে, সবাই দেখতেছে, আমরা কিন্তু প্রকাশ্যে এই কথা বলেছি যে তিনি আচরণবিধি ভঙ্গ করছেন। ফলে তাকে তো একটা প্রার্থী হিসেবে দেখতে হবে, একজন দলের নেতা হিসেবে দেখতে হবে, অন্য কাউ কিছু হিসেবে দেখার সুযোগ নেই। এখন তো ইলেকশন কমিশনের বিষয়, মানুষ তো এগুলো দেখতেছে, ইলেকশন কমিশন কার প্রতি ফেভার করতেছে, কার প্রতি করতেছে না। ইনশাল্লাহ জনগণ 12ই ফেব্রুয়ারি সেটা রায় দেবে ব্যালটের মাধ্যমে। আমরা তো আশাবাদী, কারণ 11 দলীয় জোটের পক্ষে আমরা সব জায়গায় জনজোয়ার দেখতে পাচ্ছি। মানুষ পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি চায়। সেইটা 11 দলেই সেই সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে, বাস্তবায়ন করা 11 দলের পক্ষেই সম্ভব।